হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 10 অর্থাৎ আবৃত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে অলরেডি সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমাদের আপলোড হয়ে আছে। তোমরা যারা সেগুলো দেখোনি, তোমরা সেগুলো চেক করে নিও। চলো আমরা এবার সোজা এই চ্যাপ্টারের মধ্যে ঢুকি। কি বলতে চাইছি দেখো, দশমিক সংখ্যা তো আমরা সবাই পড়েছি। মানে দশমিক সংখ্যা মানে কি, মানে দশমিক সংখ্যা যদি আমরা বলি যে 2.4, 5.3 এইগুলো কিন্তু আমাদের সব, বা 6.48 এরকম, বা 7.974 এইগুলো সব কিন্তু আমাদের দশমিক সংখ্যা। এবার বলছে আবৃত দশমিক সংখ্যা মানে কি, মানে মনে করো কোনো নাম্বার যদি এরকম হয় দশমিক সংখ্যা ফরসে 1.333, মানে দশমিকের পরে যে সংখ্যাটাই আছে সেটা কেবল রিপিট হয়ে যাচ্ছে, তাহলে মানে এর কোনো শেষ নেই, কিন্তু চলতেই থাকছে রিপিটেডলি। তাহলে এই টাইপের যে দশমিক সংখ্যাগুলো আমরা বলবো তাকে আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা। একে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা এত বড় বারবার না লিখে 1.3, এই 3-এর যেহেতু 3 রিপিট হচ্ছে বারবার, তাই 3-এর মাথায় একটা এরকম ফুটকি মতো চিহ্ন দেবো। এটাকে বলা হয় পৌনঃপুনিক। কি বলা হয়? পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেবো। অর্থাৎ এর মানেই কিন্তু 1.3 এর মাথায় পৌনঃপুনিক, এর মানেই 3 কিন্তু এবার অনেকবার রিপিট হয়েছে। এইটাকে বলা হয় আমাদের আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ বারবার দশমিকের পরের সংখ্যাটা রিপিট হচ্ছে। এবার দেখো যে শুধু একটা সংখ্যায় রিপিট হতে পারে এরকমও নয়। তুমি মনে করো আছে যে 2.46 এরকমভাবে রিপিট হয়ে যাচ্ছে, 46 এইভাবে কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, যার কিন্তু কোনো শেষ নেই। এটাকেও আমরা কিন্তু আবৃত দশমিক সংখ্যা বলতে পারি। এটাকে আমরা কিভাবে লিখব না, দেখো 4 আর 6 এই দুটো বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে, তাই 46 লিখে 4-এর মাথায় পৌনঃপুনিক আর 6-এর মাথাতেও পৌনঃপুনিক, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আবার একটা সংখ্যা মনে করো ফরসে 4.278 এইভাবে রিপিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এই সংখ্যাটাকেও কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা বলতে পারি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 278 এইটুকুটাই রিপিট হচ্ছে, তাই আমরা লিখব 278। এবার 2-এর মাথা থেকে 8-এর মাথা, মানে সব কটার মাথায় আমরা পৌনঃপুনিক দেবো। আমরা মাঝখানের সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নাও দিতে পারি। কি হবে? প্রথমের থেকে শেষের পুরোটাই রিপিট হচ্ছে, আমরা কিন্তু এইভাবে ডিনোট করে দিতে পারি যে 2 থেকে 8 এই পুরো সংখ্যাটাই কিন্তু রিপিট হচ্ছে, অর্থাৎ 2-এর মাথায় পৌনঃপুনিক, 8-এর মাথায় পৌনঃপুনিক, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আবার মনে করো এরকম নাম্বার যে মনে করো 7.38 এইভাবে কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, এইভাবে বারবার রিপিট হয়ে যাচ্ছে। অর্থাৎ 3টা রিপিট হলো না, কিন্তু 8 থেকে রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এবং 8 চলছে এবং চলেই যাবে, তাহলে এটাও আমাদের আবৃত দশমিক সংখ্যা হবে। সেখানে ক্ষেত্রে লিখবো 7.3 যেমন আছে লিখবো, 8 লিখে দিলাম। এবার কেবলমাত্র পৌনঃপুনিক হবে 8-এর মাথায়, অর্থাৎ 8 বারবার রিপিট হচ্ছে, 3 কিন্তু রিপিট হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করব। তো এই বিষয়ে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা আমরা আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে রিপ্রেজেন্ট করব তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু লিখে নাও। তোমরা অবশ্যই পাশে বইটা খুলে রাখো। তোমরা পাশের স্ক্রিনে তো বইটা দেখতে পাচ্ছই, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের পাঠ্য বইটা খুলে রাখো এবং একটা খাতা পেন নিয়ে বসো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা ডাইরেক্ট কোষে দেখি 10-এ কিন্তু ঢুকে যাব। দেখো কোষে দেখি 10-এ কী আছে, একের দাগের অঙ্কগুলো বলছে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। দেখি, দেখো একের দাগের কি বলছে, 7 মিটার লম্বা ফিতেকে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। অর্থাৎ কি করব না, 7কে 8 দিয়ে, সরি 4 ভাগে নয় 8 ভাগে, 7কে 8 দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 7/8। এর মানটা আমরা দশমিকে প্রকাশ করব, দশমিকে বার করব। এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা অলরেডি শিখেছি কিভাবে করব, আগের ক্লাসেও শিখেছি না 7কে কী করতে হয়, 8 দিয়ে ভাগ করতে হয়।
দেখো আমি পাশে করে দেখাচ্ছি রাফে। দেখো আমি যদি 7কে 8 দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম হবে। এবার দেখো 7 তো 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি হবে? তাহলে আমাকে কিন্তু প্রথমেই একটা দশমিক দিতে হবে, মানে শূন্য বসিয়ে দিলাম, তারপর একটা দশমিক দিলাম। দশমিক দিলে কি হবে? 70। দেখো এবার 70 8 দিয়ে ভাগ যাবে, দেখো কি হবে? কত হবে? 8 8 আমাদের 64। তাহলে কত পড়ে রইল? 6। এরপরে কি হবে? দশমিক যেহেতু আছে আমার একটা শূন্য এলো। এরপরে কত হবে? 7 8 কত হয়? 7 8 56। আচ্ছা, এরপরে কত হবে? 4। দেখো এরপরে আবার একটা শূন্য হলো, তাহলে কত হবে? 5 8 কত হয়? 5 8 হবে আমাদের 40। তাহলে এখানে কিন্তু আমাদের ভাগ শেষ হয়ে গেল, অর্থাৎ আমার দশমিকে প্রকাশে উত্তর কত এলো না 0.875। তাহলে এই যে দশমিকে প্রকাশ করলাম, এই দশমিকটাকে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা বলতে পারলাম না, কারণ একটা জায়গায় গিয়েও শেষ হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে সসীম দশমিক সংখ্যা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা বিএডটা করে দেখবো এটা আবৃত আসছে না সসীম আসছে। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা বিএডটা দেখবো কি বলছে। 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের মাপ কত হয় দেখি। দেখো একই রকম না, 11 কেজি চিনি 12 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 11কে 12 দিয়ে ভাগ করতে হবে। দেখো কী হবে? 11 ভাগ যাবে না, তাহলে আমাকে প্রথমে একটা দশমিক দিতে হবে, তাহলে হয়ে গেল আমাদের শূন্য। এবার কত হবে? এবার দেখো 9 12 কত হয়? 9 12 হবে আমাদের 108। তাহলে 2 রইল। তাহলে আবার দেখো কি হবে? এখানে শূন্য হলো, তাহলে 12 1কে কত হবে? 12। তাহলে কত পড়ে রইল এখানে? এখানে কিন্তু 8 পড়ে রইল, তাহলে 80 হলো। 6 12 আমাদের কত হবে? 72 হবে। আচ্ছা, এরপরে কত হবে? এরপরে দেখো 72 80, আবার কিন্তু সেই 8 এলো, তাহলে আবার শূন্য হবে। আবার কত হবে? আবার 6 12 কত হবে? 72 হবে। আবার দেখো 8 আসছে, আবার কত হবে? আবার 6 হবে। দেখো আবার কত হবে? 72 হবে। আবার দেখো কত হবে? 8 হবে। এইভাবে চলতেই থাকবে, এই কিন্তু নেভার এন্ডিং, কোনো দিন কিন্তু এটা আর মিলবে না। এইভাবে তুমি 30 25 বছর ধরে করতে যাবে, তোমার মোটামুটি চুলদাড়ি পেকে যাবে, তাতেও কিন্তু এই ভাগ কিন্তু আমাদের মিলবে না। এই ভাগ কিন্তু এরকমভাবে চলতেই থাকবে। অর্থাৎ এখানে কিন্তু 6 বারবার আসতেই থাকবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো দশমিকের আগে কিছু নেই মানে শূন্য, অর্থাৎ 0.9166666 এভাবে কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি পৌনঃপুনিক দিয়ে কিভাবে লিখব না 0.91। দেখো রিপিট হয়নি, কে রিপিট হচ্ছে? 6 রিপিট হচ্ছে, একবার 6 লিখবো, 6-এর মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো। অর্থাৎ এটা কি দশমিক সংখ্যা? এটা কিন্তু আমাদের আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটা হয়ে গেল আমাদের আবৃত দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা সিএরটা দেখব। সিএরটা কি বলেছে? যে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে কি হবে না 12, এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো করি আমরা 12কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 1 7 আর কত 12 5। তাহলে এখানে কি হবে? দশমিক হবে 0। তাহলে কত হবে? 7 7 আমাদের 49। তাহলে এবার কত হলো? 1। তাহলে কত হবে? 10। 7 1 7, কত 3 দিতে 10, তাহলে 30। 4 7 কত হয়? 28। কত রইল? 2 20। 7 2 কত হবে? 14। তাহলে 14 থেকে 20 6, তাহলে কত হলো? 60। 7 8 8 56। দেখো এরপরে কত এলো? 4 40। তাহলে এরপরে আসবে 5 7 35, 5 7 35। এরপরে আবার কত আসবে? 5, অর্থাৎ 50। তাহলে কত হবে? 7 7 49। দেখো
আবার কিন্তু 1 আসছে, অর্থাৎ এই যে সিরিজটা আমাদের হলো 50 থেকে, আবার দেখো এইটা ফিরে আসবে, পুরো এটা কিন্তু আবার রিপিট হবে। অর্থাৎ এরপরে 7 হবে, 1 4 2 8 5, আবার কিন্তু এইভাবে 7 1 4 2 এইভাবে কিন্তু ফিরে আসবে, অর্থাৎ রিপিট হবে। তাহলে আমি কি লিখতে পারি যে 1.71428 এরপরে আবার রিপিট হবে 71428 এইভাবে কিন্তু রিপিট হয়ে যাবে বারবার করে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা তো আবৃত দশমিক সংখ্যা, পৌনঃপুনিকে 1.714 কতটা, এইখান পর্যন্ত 5 পর্যন্ত কিন্তু আমাদের রিপিট হচ্ছে। তাহলে 71428 এইটা লিখে 7-এর মাথায় পৌনঃপুনিক এবং 5-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 7 থেকে 5 যে নাম্বারটা আছে এই নাম্বারটা আবার কিন্তু রিপিট হয়ে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা, এটা হবে আমাদের আবৃত দশমিক সংখ্যা। এই ভাগ কিন্তু জীবনে কোনো দিন মিলবে না, তুমি সারা জীবন ধরে ভাগ করে যাও, দেখো এটা কেবল রিপিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার ডিএডটা কি বলছে দেখি। বলছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে? দেখো 15খানা যদি আমি গাছ লাগাই তাহলে আমাকে দেখতে হবে গ্যাপ কতগুলো হচ্ছে। তাহলে মনে করো এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা, মনে করো আমি 5খানা গাছ লাগিয়েছি, 1 2 3 4 5। তাহলে রাস্তার গ্যাপ কত হচ্ছে? দেখো 1টা 2টো 3টে 4টে গ্যাপ, তাহলে গাছের মাঝখানের গ্যাপ কতগুলো হচ্ছে? 4টে। তাহলে যতগুলো গাছ আমি লাগাবো গ্যাপগুলো কি হবে? গাছের থেকে একটা কম হবে। তাহলে 15খানা যদি আমি গাছ লাগাই তাহলে 2টো গাছের মধ্যে যে দূরত্ব এইগুলো কতগুলো পাবো? অর্থাৎ গ্যাপটা কতগুলো পাবো? 14খানা আমি পাবো। তাহলে কি করতে হবে? এবার এই 24কে তাহলে 14 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 24 বাই আমাদের 14। দেখো এটাকে আমরা ছোট করে নিতে পারি আগে, তারপর আমরা ভাগ করব। দেখো কি শিখেছি আমরা, যদি ওপর নিচে কাটাকাটি করা যায়, দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7, আর ওপরে কত হচ্ছে? 12। তাহলে কত আসছে? 12/7। দেখো আগের অঙ্কটার মতনই এলো, 12/7, অর্থাৎ আগেরটা যেহেতু আমরা সলিউশন করেছিলাম, তোমরা আগেরটা দেখে নাও, একই ভাগ হবে। কত অ্যান্সার হবে এটা? এটা হবে 1.71428। এইটা 7 থেকে 5-এ আমাদের পৌনঃপুনিক আসবে। অর্থাৎ দেখো প্রত্যেক 2টো গাছের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা হবে কত? এত মিটার করে, এত মিটার, এত মিটার। তাহলে আমাদের অ্যান্সার এলো এত মিটার। এবার এটা আবৃত দশমিক না সসীম দশমিক? এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। তোমরা ভাগটা করে দেখো। আর ভাগটা যেহেতু আমরা এটা ডি এর অঙ্ক, সিএতে একই ভাগ ছিল 12/7, সেহেতু আমি আর করলাম না, তোমরা চাইলে নিজেরা করে দেখতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখব। বলছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। মানে সিম্পল ভাগ করতে হবে দশমিকগুলো, এই ভগ্নাংশগুলোকে কী করতে হবে? দশমিকে প্রকাশ করতে হবে। এবার সেটা সসীম না আবৃত সেটা আমাদের দেখতে হবে। দেখো 2-এর একেরটা কী আছে না 13/20। এর মানে কি? এর মানে 13কে আমাদের 20 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কী হবে? প্রথমেই দশমিক হলো, এই দশমিক। এবার কত হবে? 6 হবে। 6 হলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে 120। তাহলে 10 রইলো আর একটা শূন্য হলো, তাহলে 5-20 কত হবে? 5-20 হয়ে গেল 100। দেখো ভাগ কিন্তু আমাদের মিলে গেল। তাহলে এটার অ্যান্সার কত হলো? এটা হলো 0.65। তাহলে এটা আমাদের কি হবে? এটা হবে সসীম, এটা হবে সসীম দশমিক সংখ্যা, এটা হবে আমাদের সসীম দশমিক সংখ্যা। এইভাবে তোমরা 2 3 4 5 এগুলো করো, এগুলো কিন্তু ইজিভাবে করা যাবে। দেখো আমি আরও একটা করে দিই, মনে করো 3-এরটা আমি করে দিই। দেখো 2-এরটা তোমাদের বাড়ির কাজ, 63/25। তাহলে কি করব? 63কে আমি
25 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 25 দুয়ে 50, তাহলে 3 1 13 হলো। তাহলে কি হবে 0.0 হলো। এবার কত হবে 5 25-এ 125, তাহলে কত এলো 5 এলো। আবার দেখো এখানে কি আসবে, 0 আসবে, তাহলে 25 দুগুণে কত হয় 50, তাহলে কিন্তু এখানেও আমাদের ভাগ মিলে গেল। অর্থাৎ অ্যান্সার কত এলো না 2.52। এটাও কি হলো, এটাও আমাদের সসীম দশমিক সংখ্যা এলো। দেখো এইভাবে তোমরা 4এরটা 5এরটা করবে, এগুলোও কিন্তু আমাদের সসীমই আসবে। এবার দেখো 6এরটায় চলে আসি। দেখো 6এরটা কি বলছে, 6 VI 6এরটা বলছে যে 60/37, 60/37, অর্থাৎ 60কে 37 দিয়ে ভাগ, তাহলে কত হবে বলো। দেখো প্রথমেই কত আসবে, প্রথমেই আমাদের 1 হবে, তাহলে 7 3 দিতে 3 4 2 23। এরপর কি হবে, এরপর দশমিক হবে, দিয়ে এখানে একটা 0 হবে। দেখো কত হবে, 3 যদি হয় 6, 3 6 18, 3 7 7 7 49, হাতে রইল 4, 3 7 21 আর 4 বেশি হয়ে যাবে, তাহলে এটা 6 হবে। 6 7 42, 2 হাতে রইল 4, 3 6 18, 19 20 21 22, তাহলে কত হবে 8ই হবে। ব্যাস, এরপরে কী হবে, আবার একটা দশমিক হবে, এরপরে কত হবে 2 হবে, 2 খাবে, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 2 দুগুণে 6 রেখে 7, তাহলে এরপরে আবার কত আসছে 6। দেখো আবার সেই 60 আসছে, তাহলে 0 হবে। 60-এ কত হবে, 60-এ দেখো আবার 1 হবে, তাহলে কত হবে 37, তাহলে 37-এর পর কত হবে, এটা 23 হবে, 23-এর পর একটা 0 হবে, তারপরে আবার কত হবে, তারপরে দেখো আবার আমাদের 6 বসবে। 6 হলে কত হচ্ছে, 6 হলে আমাদের 222, তারপরে আবার দেখো 8 আসছে, তাহলে এরপরে আবার কত হবে 80, 80 হলে কত হবে আমাদের 2 হবে, কত 74, এরপরে হবে আমাদের আবার 60, অর্থাৎ আবার কত খাবে, আবার 1 খাবে, অর্থাৎ আমাদের আবার কত 37 হবে, তাহলে আবার পড়ে থাকছে আমাদের 23। এইভাবে কিন্তু দেখো রিপিটেডলি চলতে থাকছে, অর্থাৎ 6 2 আর 1 6 2 1 এইভাবে কিন্তু রিপিট হতে যাবে। অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি এটাকে না 1.621 এইভাবে কিন্তু রিপিট হচ্ছে। তাহলে যদি আমরা পৌনঃপুনিকের সাহায্যে লিখি তাহলে আমরা কি লিখব না 1.621 6-এর মাথা থেকে 1-এর মাথা, অর্থাৎ 6-এর মাথা এবং 1-এর মাথায় পৌনঃপুনিক। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা, এটা আমাদের আবৃত দশমিক সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে 6-এরটা করার পরেই আমরা 7-এরটাও করে দেখাবো। দেখো 5 6 7, 7-এরটা কী আছে, 7-এরটা আছে 85/22, অর্থাৎ 85-কে 22 দিয়ে ভাগ করতে হবে। দেখো 85-কে আমরা যদি 22 দিয়ে ভাগ করি কত হবে, 4 হবে আমাদের, 3 হবে 66, তাহলে কত হবে 6 9 6 রেখে 7 19, এরপরে কী হবে 19 22 দিয়ে ভাগ যাবে না, তাই দশমিক হবে, কত হবে 0 হবে, তাহলে 190। আচ্ছা 8 দিয়ে গেলে 8 দুগুণে 16, 6 হাজার 16 রেখে 17, 9 দুগুণে 18, 8 19 চলে যাচ্ছে, তাহলে 8 হবে, 8 দুগুণ 16 রেখে 17। আচ্ছা এরপর কত হবে 6 4 দিতে 10, 7 18 19 14, এরপরে আবার কি হবে, আবার একটা 0 হবে, এরপরে কত হবে, এরপরে আমার 6 বসবে। দেখো 6 7 দুগুণে 6 6 6 6 দুগুণে 12 দুগুণে 13। আচ্ছা তাহলে কত হলো, এখানে 8 হলো, তাহলে আবার কত হবে, এবার 0 বসবে, তাহলে 80 হলো। 80 হলে কত আসবে, 80 হলে আমাদের 3 আসবে, অর্থাৎ 66 হবে। 66, তাহলে 4 দিতে 7 14 এলো। 14-র পরে কী হবে, দেখো আবার এখান থেকে রিপিট আসছে, তাহলে 0 140,
তাহলে আমি কত বসাবো, আবার 6 বসাবো, আবার কত 6 বসালাম। আচ্ছা, তাহলে 6 বসালে আমার কত আসবে, এখানে 1 3 2, আবার দেখো কত আসছে 80 আসছে। আবার আমি কত বসাবো, আবার আমি যদি 80 আসে তাহলে আমি আবার 3 বসাবো, তাহলে এখানে কত হবে, এখানে 66 হবে। তাহলে আবার কত আসবে, আবার দেখো 14 আসবে, মানে আবার 140 হবে। এইভাবে রিপিট হবে, অর্থাৎ 3.8 এর পরে 6 3 6 3 6 3 6 3 এইভাবে কিন্তু রিপিট হয়েই যাবে। অর্থাৎ আমি কত অ্যান্সার লিখব না, 3.8 6 3 6 3 6 3 এইভাবে কিন্তু আমাদের রিপিট হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা যদি পৌনঃপুনিক দিয়ে লিখি না, 3.8 6 3 6 এবং 3 এর মাথায় কিন্তু আমাদের পৌনঃপুনিক হবে, 8-এর মাথায় কিন্তু হবে না। 8 কিন্তু একবারই হয়েছে, 8 আর রিপিট হয়নি, অর্থাৎ 8-এর মাথায় হবে না, 6 3 মাথায় পৌনঃপুনিক হবে। অর্থাৎ এটাও কি, এটাও আমাদের আবৃত দশমিক সংখ্যা, এটাও আমাদের আবৃত দশমিক সংখ্যা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 8-এরটা দেখব, VIII। 8-এরটা কী বলছে না, 121 বাই কত 55। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে দেখো 121কে কী করবো আমরা, 55 দিয়ে ভাগ দেবো। আচ্ছা, কত হবে 2, 5 10 10 আর 11, তাহলে 110। এখানে কত আসবে, এখানে হলো 1 আর এখানে হলো 1, তাহলে এখানে কি হবে, পয়েন্ট হবে, এখানে 0 হলো, দেখো 2 110, অর্থাৎ এটা মিলে গেল। তাহলে এটা কি হলো, এটা হলো 2.2, এটা হবে সসীম দশমিক সংখ্যা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা IX-এরটা দেখব, 9-এরটা কত আছে, 153 বাই 63, অর্থাৎ 153কে আমরা 63 দিয়ে ভাগ করব। কত হবে, 2 3 6 2 খাবে, 2 3 দুগুণে 6, 2 12, তাহলে 6 7 12 আর 13 2 27। দেখো এবার দশমিক বসবে, দশমিক বসলো, এরপরে কত হবে, 4 6 24 5 6 4 হবে, 3 4 12, 2 হাতের হলো 1 24 আর 25, তাহলে কত হলো, এখানে 8 25 আর 26 আর 27 18। তারপরে আবার একটা 0 হলো, তারপরে কত হবে, 2 2 2 দিয়েই যাবে, 3 6 18 বেশি হয়ে যাবে, 2 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে কত হবে, 4 12 আর 13 5, তাহলে 54 এলো। এবার কত হবে, 540। এরপর কত যাবে, দেখো 506 6 7 6 8 48 6 9 54, তাহলে 9 যাবে না, 8 যাবে, 6 3 8 24 4 হাতের হলো 2 6 8 48 50 50, তাহলে কত হলো, এটা হলো 6 3 36, দেখো 360। এরপরে কত যাবে, 5 5 6 30 6 6 36, তাহলে 5 হবে, 3 5 15 5 হাতের হলো 1 5 6 30 আর 31, তাহলে 5 31 আর 32 আর 4 45, তাহলে 0 হলো আবার। এরপর কত যাবে, 7 7 6 7 42 6 8 48 7 হবে, 3 7 21 এর 1 হাতের হলো 2 6 7 42 43 44, তাহলে কত হবে, এটা 9 হলো। আচ্ছা, তারপরে এখানে একটা 0 হলো। আচ্ছা, এরপরে কত যাবে, এরপরে আমাদের 1 যাবে, তাহলে 1 হলো, তাহলে 1 হওয়ার পর কত হবে, 63, তাহলে কত হবে, এটা 7 6 আর 7 8 9 2, দেখো 27। আবার দেখো এখানে ফিরে আসছে 270 কিন্তু ফিরে এলো। এরপরে তুমি যদি আবার ভাগ করো, আবার পুরো প্রসেস আসবে, অর্থাৎ 270 আছে, 270 করতে গেলে আমাকে কত বসাতে হবে, 4 বসাতে হবে। আবার দেখো 4 বসালে কত হবে, 252 পরে কত আসবে, 180। পুরো এইখান থেকে এইটা পুরো রিপিট হয়ে যাবে, এখান থেকে এই প্রসেসটা পুরো রিপিট হবে। অর্থাৎ এইভাবে 4 2 8 5 7 1 আবারও আসবে এবং এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ কি আসবে না, 2.42857 1, আবার কি হবে 4 2
28571 এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা রিপিট হতে থাকবে। অর্থাৎ এই 4 থেকে 1 পর্যন্ত এইখান পর্যন্ত কিন্তু আমাদের রিপিট হচ্ছে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি না 2.42851। তো 4 থেকে 1-এর মাথা পর্যন্ত আমাদের পৌনঃপুনিক থাকবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা। এটা হয়ে গেল আমাদের আবৃত দশমিক সংখ্যা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 10-এরটা তোমরা বাড়িতে করবে। এবার দেখো 11-টা কি বলছে। 10-এরটা সোজা আছে, 20 দিয়ে ভাগ আছে, আশা করি তোমরা করতে পারবে। দেখো 11-টা দেখো এক্সআই বলছে 196/45। তাহলে 196কে কী করবো আমরা 45 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত আসবে 5 5 5 হাতে রইল 2, 4 5 20, যাবে 5 হবে না 4 হবে। 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 4 16, 17 18, 6 1 16। তাহলে এখানে কি হবে দশমিক হবে 0 হলো। এরপরে কত হবে 4 4 16, 4 2 4 হবে না 3 হবে। 3 5 15, 5 হাতে রইল 1, 3 4 12 আর 1 13। তাহলে 5 আর 1 14 15 16 2 25। এরপরে কি হবে, এরপরে একটা 0 হবে। এরপরে কত হবে 5 5 5 যদি হয় 4 5 20, 5 5 4 5 20, 4 6 24, 5 হবে। 5 5 25-এর 5 হাতে রইল আমাদের 2, 4 5 20 21 22। তাহলে আবার কত আসছে দেখো 5 22-এর 23 24 25 2। তাহলে আবার 25 আসছে, অর্থাৎ 250 আবার, অর্থাৎ আবার 5 খাবে 225, আবার দেখো 25, আবার 0, আবার 5 হলো, আবার 225। এইভাবে কিন্তু নেভার এন্ডিং প্রসেস, এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে। অর্থাৎ এখানে 5 5 5 5 কিন্তু এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ কি লিখবো এটাকে আমরা 4.3555 এরকম করে লিখতে পারবো। অর্থাৎ এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে কি লিখবো 4.35। কে বারবার রিপিট হচ্ছে 5 বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ 5-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক থাকবে। অর্থাৎ এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে যেটা তোমাদের 12টা আছে 25 দিয়ে ভাগ আছে। 25-এর নামটা খুবই সোজা, তোমরা 25-এরটা কিন্তু নিজেরা বাড়িতে চেষ্টা করবে। দেখো এই যেগুলো পারবে না সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে, তাহলে কিন্তু আমরা পরে সেগুলো ভিডিও বানিয়ে দেব। আর আজকের ক্লাসটা এখানেই কিন্তু আমাদের শেষ হলো। আশা করি তোমরা কিভাবে ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল জিনিস এবং পৌনঃপুনিকের কনসেপ্টটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আচ্ছা, এর পরবর্তী পার্ট নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর একটা কথা, তোমাদের যদি ক্লাস 6-এর অন্য কোনো সাবজেক্টের নোটস এবং MCQ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করবে। ওকে, আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে পরবর্তী ভিডিওতে।